নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গুরুত্বপূর্ণ কথা বললেন যে, সন্তানদেরকে বা ওয়ারিসদেরকে খালি হাতে রেখে যাওয়ার থেকে এই পরিমাণ সম্পদ রেখে যাওয়া, যাতে করে তারা অন্যের মুখাপেক্ষী না হয়। এই পরিমাণ সম্পদের মালিক বানিয়ে যাওয়া এটা উত্তম এবং কাম্য। আল্লাহু ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব যে আমি জীবিত থাকা অবস্থায় আমার সমস্ত সম্পদ যাকে ইচ্ছা তাকে লিখে দিতে পারবো কিনা। সম্মানিত সুধী, আমাদের সমাজে এই জাতীয় ঘটনা অনেক ঘটে থাকে যে কোনো ওয়ারিসের উপরে বা সন্তানদের উপর রাগ করে জীবিত অবস্থায় সম্পদ অন্য কারো নামে লিখে দেয় বা হেবা করে দেয়। আজকে আমরা জানবো এ ব্যাপারে ইসলাম কি বলে। সম্মানিত সুধী, আমাদের একটা বিষয় খেয়াল করা লাগবে যে ইসলামে দান করা বা হেবা করা বা সদকা করা এটা একটি গুরুত্বপূর্ণ আমাল। কিন্তু মক্কা বিজয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে, আমি আমার সমস্ত সম্পদ দান করে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, না, আমি তোমার এই দান গ্রহণ করতে পারবো না। তখন তিনি বললেন যে, তাহলে আমি আমার সমস্ত সম্পদ থেকে ৩ ভাগ আল্লাহর রাস্তায় দান করতে চাই। নবীজি বললেন যে, না, আমি তোমার এ দান গ্রহণ করতে পারবো না। তখন তিনি বললেন যে, তাহলে আমি আমার সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তায় দান করতে চাই। তখনও নবীজি বললেন যে, না, আমি তোমার এই দান গ্রহণ করতে পারবো না। তখন সেই সাহাবী বললেন যে, তাহলে আমি আমার সম্পদের ৩ ভাগের ১ ভাগ আল্লাহর রাস্তায় দান করতে চাই। তখন নবীজি বললেন যে, হ্যাঁ, তোমার এই দান কবুল করা যায়। এবং সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গুরুত্বপূর্ণ কথা বললেন যে, সন্তানদেরকে বা ওয়ারিসদেরকে খালি হাতে রেখে যাওয়ার থেকে এই পরিমাণ সম্পদ রেখে যাওয়া, যাতে করে তারা অন্যের মুখাপেক্ষী না হয়। এই পরিমাণ সম্পদের মালিক বানিয়ে যাওয়া এটা উত্তম এবং কাম্য। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করেছেন, সেখান থেকে আপনি দ্বীনের কল্যাণে, ইসলামের কল্যাণে দান করবেন, সদকা করবেন। তবে কোনোভাবেই যেন সেটা ৩ ভাগের ১ ভাগের বেশির থেকে না হয়। বরং এই ৩ ভাগের ১ ভাগ থেকেই দান করবেন এবং সদকা করবেন। তবে কোনো ব্যক্তি যদি সমস্ত সম্পদ দান করে দেয়, দান হয়ে যাবে। এখানে একটা বিষয় খেয়াল রাখা দরকার যে কোনো ব্যক্তি যদি কোনো ওয়ারিসকে বঞ্চিত করার জন্য অথবা তার সন্তানদেরকে বঞ্চিত করার উদ্দেশ্যে এমন কাজটি করে, তাহলে অবশ্যই সে গুনাহগার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং তার উপরে আমল করার তৌফিক দান করুন।